ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আমি স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তোমরা সবাই এসছো, তো আমি বলতে চাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আসবে। তোমরা লাইক বাটন ক্লিক করে দিলে আমাদের খুবই সুবিধা হয়। চলো আমরা ভিডিওটাকে স্টার্ট করি। আমরা এখন রয়েছি ফারাক্কা ব্রিজে। তো ফারাক্কা ব্রিজ দিয়ে গাড়ি চালিয়ে আমি যাচ্ছিলাম, সকাল 3টের দিকে ক্রস করলাম। ক্রস করতে করতে তো ফারাক্কা ব্রিজ থেকে আমি পেট্রোল পাম্প খুঁজছিলাম, যে পেট্রোল পাম্প হয়ে গেলে আমি গাড়িতে তেল ভরতাম আর আগে অ্যাডভেঞ্চারটা করতে পারতাম, যেতে পারতাম ভালোভাবে, দেখতে পারতাম। তো রাস্তায় পুলিশ ফুলিশ সবই ছিল, এমন না যে রাস্তায় গাড়ি ঘোড়া চালালে, তো তোমরা জানোই হাইওয়েতে কেমন গাড়ি ঘোড়া চলে। হাইওয়েতে গাড়ি চালানোটা অতটাই ইজি না। তো আমি হাইওয়েতে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। তো একটা জঙ্গল, এমন একটা জঙ্গল শিলিগুড়ি দার্জিলিংয়ের ভিতরে, অনেক পাহাড়ি এলাকা। আর পাহাড়ের ভিতরে তোমরা তো জানোই কেমন হয়, ঠান্ডা গরম আর সব কিছুই আছে এখানে, কিছুই এমন নয়। দার্জিলিং এরিয়া তোমরা তো জানোই কেমন দার্জিলিং এরিয়া। তোমরা যারা যারা ঘুরতে গেছো তোমরা তো ভালো মতনই জানো কেমন এরিয়া, কেমন কিছু না। যারা যারা ঘুরতে যাওনি তারা আমার ব্লগটাকে দেখতে পারো আর কিছু আইডিয়া নিতে পারো। তো আমি সামনে দিয়ে একটা হাইওয়েতে গাড়ি চালাচ্ছি আর সাথে ব্লগ করছিলাম। তো ভ্লগ করতে করতে আমি খেয়াল করিনি যে আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি। আর পাহাড়ি এলাকাগুলো দেখে আমার ভাই মনটা শান্তি হয়েছে, যে এতক্ষণ গাড়ি চালিয়ে 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা ননস্টপ গাড়ি চালাচ্ছিলাম, চালিয়ে চালিয়ে এত সুন্দর সিনারি দেখতে পেয়েছি। তখন আমি নিজেকে খুব এনজয় ফিল করতে পারি যে হ্যাঁ, আমি এতটা গাড়ি চালানোটা আমার দ্বারা খুবই সোজা নয়। তাও 700 কিলোমিটার গাড়ি চালানোটা সবার জন্য অতটা ইজি নয়। এর সাথে ব্লক করা, পিছন দিক দিয়ে আবার কাস্টমারও কিছু চিল্লাচ্ছিল, দেখছিল, বলছিল, ওরা মদ ফদ খেয়ে খুবই করছিল। তাহলে আমরা তারপর গ্যাংটকে দাঁড়ালাম। তোমার সিনারিগুলো দেখতেই পাচ্ছ গ্যাংটকে কেমন। তো উপর দিয়ে আমরা রুমে গেলাম, রুম থেকে বেরিয়ে দিয়ে রুম থেকে একটা সিনারি নিলাম। সিনারি নিয়ে আমরা দেখতেই পাচ্ছ সিনারিটাকে কেমন দেখতে। আর তোমাদেরকে এখানকার এলাকার ব্যাপারে আমি তোমাদেরকে সব কিছুই বলতে চাইবো, যে এখানে তুমি সব কিছুই পাবে, এমন কিছু না যে তুমি সব কিছুই পাবে না। এটা পাহাড়ি এলাকা, এখান থেকে গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছ কেমন, এখানকার আলাদা সব। তুমি এখানে একটা শপিং মলও আছে যেখানে তুমি সব কিছু ভিডিও করতে পারো। তারপর আমি নিজের রুমে গেলাম, খাওয়া দাওয়া খেলাম, খাওয়া দাওয়া খেয়ে দিয়ে আমি আবার রুম থেকে বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে কিছু ব্লগ করলাম। ব্লগে দেখছিলাম যে এখানে সবাই এসছে, আমার বন্ধু বান্ধব সব উপরে দাঁড়িয়ে রয়েছে, আমি নিচ দিয়ে কিছুজন এসছে সাফারিং করতে, আমি নিচে জলে নেমেছি। জলে নেমে আমি নিজে হাত পা মুখ পুখ ধুচ্ছিলাম। তো ধুয়ে মিয়ে দেখছি কিছুক্ষণ পর যে কিছু লোক সাফারিং করতে নিচে নেমেছে। তো সাফারিংয়ের ভিডিও আছে, তোমরা সবাই দেখতে পাবে নেক্সট ব্লগে হয়তো। এখন আমি ঠান্ডা জলের খুবই মজা নিচ্ছি। এখানে জলগুলো এতটাই ঠান্ডা, বরফ কাটা জল। সব জল অনেকটাই ঠান্ডা। তোমাদেরকে আমি বললে, মুখ দিয়ে বলে বোঝাতে পারবো না যে এখানে এমন কিছু। আমি ভাই ফুললি এনজয় করেছি। তোমাদেরকেও বলবো গ্যাংটক এরিয়া গাড়ি নিয়ে যাওয়া খুবইটা ইজি না। আমাদের 4-5টা বন্ধু বান্ধব আমরা যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক বড় রাস্তার মিডিলেও আমি ভিডিও গাড়ি স্টপ করে ব্লগ তৈরি করছি। তো তোমরা সাপোর্ট করো ভাই, তোমাদের সাপোর্টে আমরা হয়তো আরও একটা ভিডিও বানাতে পারি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ব্লগে। তো আর কি বলবো তোমাদের, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো থ্যাংক ইউ ভাই এতজন আমার ভিডিওটাকে ওয়াচিং করার জন্যে। যারা যারা দেখেছো তাদেরকে আমি বলবো ভাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এখনও করে দাও যারা করনি। ভিডিওটা অনেক বড় আছে, আমি ভিডিওটাকে এখানে তাহলে শেষ করতে চাইবো। তো যারা যারা ওলা উবেরে টিপ নিয়ে এখনও আনকমফর্টেবল আছে আমাকে ভাই পিন করতে পারো। বাই।